মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তোমরা সবাই জানো। দেখো, এই বিজ্ঞপ্তিতে কি কি দেওয়া ছিল: নন টিচিং স্টাফ ক্লার্ক আর নন টিচিং স্টাফ লাইব্রেরিয়ান এর নোটিফিকেশন দেখেছিলাম, এবং এই নোটিফিকেশনের সমস্ত কিছু আমাদের কমিশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে বলা হয়েছে। আমাদের আলোচনার বিষয় হলো এই নন টিচিং স্টাফ ক্লার্কের নোটিফিকেশন নিয়ে। আমরা কি কি আলোচনা করব? এই ক্লার্ক পদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে। সিলেবাস আমরা কিসের ভিত্তিতে আলোচনা করব? লাস্ট ইয়ার কমিশনের যে সিলেবাস প্যাটার্ন ছিল তার ভিত্তিতে। খুব একটা বেশি হেরফের হবে না। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রথমে দেখে নিই যে বয়স কিরকম বয়স হলে এই পরীক্ষায় বসতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়া এসসি, এসটি, ওবিসির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা যারা আছো তারা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবে। আমরা এবার দেখে নিব শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতা কি হলে এই পরীক্ষায় তোমরা বসতে পারবে? দেখো, মাধ্যমিক পাস বা হাই মাদ্রাসা পাস বা আলিম পাস, এই তিনটির যে কোনো একটি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যেতে পারে। শুধুমাত্র মাধ্যমিক পাস বা হাই মাদ্রাসা পাস বা আলিম পাস হলে চলবে না, তার সঙ্গে আর কি কি লাগবে? কম্পিউটারের দক্ষতা, 1 বছরের কম্পিউটারের দক্ষতার সার্টিফিকেট লাগবে। সরকারি অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে অন্তত 1 বছরের কম্পিউটার কোর্স বা ডিপ্লোমা লাগবে। আর সঙ্গে লাগবে প্র্যাকটিক্যাল স্কিল, কম্পিউটার চালানো এবং টাইপিংয়ের বাস্তব ক্ষমতা। এবারে আমরা দেখে নেব যে কি লাগবে আর কি থাকলে ভালো হয়। মাধ্যমিক পাস বা হাই মাদ্রাসা পাস বা আলিম পাসের সঙ্গে সঙ্গে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স এবং টাইপিংয়ের দক্ষতা লাগবে। আর কি থাকলে ভালো হয়? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জ্ঞান বা ইসলামিক স্টাডিজ বা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান। এবারে আমরা দেখে নেব পরীক্ষা পদ্ধতি। পরীক্ষাটি হবে 5টি ধাপে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের। এই প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে তবেই মেন পরীক্ষা দিতে পারবে। আর এই প্রিলিমিনারি পরীক্ষার নম্বর কোনোই মেন পরীক্ষায় যোগ করা হবে না। যেমন ধরো, 40-এ কাট অফ থাকছে, তুমি হয়তো 60 পেয়েছো, এই 20 নাম্বারটা যোগ কিন্তু হবে না। শুধুমাত্র এটিকে একটি প্রবেশাধিকার, মানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তবেই মেন পরীক্ষায় তুমি সুযোগ পাবে। আর মেন পরীক্ষা হবে 70 নম্বরের। তারপর কম্পিউটার টাইপিং টেস্ট হবে 10 নম্বরের, প্র্যাকটিক্যাল টেস্ট হবে 10 নম্বরের, আর 10 নম্বরে হবে ইন্টারভিউ। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এবারে আমরা দেখে নেব সিলেবাস। দেখো, সিলেবাসটা আমরা কিসের ভিত্তিতে বলছি? যে লাস্ট ইয়ার কমিশনের যে পরীক্ষা প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা সিলেবাসটা আলোচনা করছি। একই থাকবে, খুব একটা বেশি পরিবর্তন হবে না। আমরা সিলেবাসটা দেখে নেই, এতে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে চলো দেখে নিচ্ছি কী কী থাকছে। দেখো, প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর থাকছে জেনারেল ইংলিশ, আর কি থাকছে অ্যারিথমেটিক, আর থাকছে লজিক্যাল রিজনিং, আর অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে। এবারে আমরা দেখে নিব জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি থাকছে? দেখো, ইতিহাসের মধ্যে থাকছে ভারতীয় ইতিহাস ও জাতীয় আন্দোলন। তার মধ্যে কি কি থাকছে? প্রাচীন ভারত, মধ্যযুগ, আধুনিক ভারত, ভারতীয়, জাতীয় আন্দোলন আর বাংলার ইতিহাস। প্রাচীন ভারত তো বুঝতেই পারছো, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, বৌদ্ধ ও জৈন ধর্ম, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য। আর মধ্যযুগ হচ্ছে সুলতানি আমল। সুলতানি আমলের মধ্যে দাস, খলজি, তুগলক বংশ এবং মুঘল সাম্রাজ্য, সে তো জানোই, বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত। আর আধুনিক ভারত, ব্রিটিশ শাসনের বিস্তার, 1857 সালের মহাবিদ্রোহ। আর ভারতীয় জাতীয় আন্দোলনে থাকছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, গান্ধী যুগ,
গান্ধী যুগের মধ্যে থাকছে বিভিন্ন রকম আন্দোলন, যেমন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। আর নেতাজি থাকছে। আর থাকছে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাসের মধ্যে থাকছে পাল আর সেন যুগ। আর থাকছে সুলতানি ও মুঘল আমলে বাংলার অবস্থা, এসব। আর ওইদিকে থাকছে ইতিহাসের মধ্যে ইসলামিক সংস্কৃতি ও ইতিহাস। ইসলামিক সংস্কৃতি ও ইতিহাসের মধ্যে কি কি থাকছে? ইসলামের উদয় ও খিলাফত আমল। আর থাকছে ভারতে মাদ্রাসা শিক্ষার বিবর্তন ও গুরুত্ব। আর বিখ্যাত ইসলামিক স্থাপত্য ও ভারতে মুসলিমদের সাংস্কৃতিক অবদান। ইসলামিক সংস্কৃতি ও ইতিহাস এই পাঠটি মাদ্রাসা সার্ভিস কমিশনে যুক্ত করা হয়েছে। এটি অবশ্যই তোমাদের পড়তে হবে। এবার দেখছি ভূগোল, ভারতের ভূগোল। এই ভারতের ভূগোলের মধ্যে কি থাকছে? প্রাকৃতিক ভূগোল আর জনসংখ্যা। প্রাকৃতিক ভূগোল তো বুঝতেই পারছো, ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, সম্পদ ও অর্থনৈতিক ভূগোলের মধ্যে থাকছে ভারতের প্রধান খনিজ সম্পদ, কৃষিজাত ফসল এবং শিল্প, লৌহ ইস্পাত, তথ্য প্রযুক্তি। আর জনসংখ্যার মধ্যে থাকছে ভারতের জনগণনা 2011 অনুযায়ী প্রধান তথ্য, সাক্ষরতার হার এবং নগরায়ন। আর থাকছে পশ্চিমবঙ্গের ভূগোল। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে কি থাকছে? প্রাকৃতিক রূপ, নদ নদী, কৃষি ও শিল্প আর জেলাভিত্তিক তথ্য। জেলাভিত্তিক তথ্যের মধ্যে থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সদর শহর এবং ভৌগোলিক গুরুত্ব। আর থাকছে কি? ভারতের সংবিধান। সংবিধানের মধ্যে কি থাকছে? সংবিধানের কাঠামো, মৌলিক অধিকার ও কর্তব্য, শাসন ব্যবস্থা। দেখো আর কি থাকছে? সাধারণ বিজ্ঞান ও দৈনিক প্রযুক্তি। এর মধ্যে কি থাকছে? পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যার প্রাথমিক ধারণা, যেমন মাধ্যমিক স্তরে যেগুলো থাকে। আর থাকছে দৈনন্দিন জীবনের বিজ্ঞানের প্রয়োগ, ভিটামিন ও রোগ ব্যাধি, সাম্প্রতিক বৈজ্ঞানিক উদ্ভাবন। এবারে আমরা দেখে নেব আর কি থাকছে। খেলাধুলা ও সংস্কৃতি। এর মধ্যে কি থাকছে? ভারতের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও উৎসব। আর থাকছে সাম্প্রতিক অলিম্পিক, এশিয়ান গেমস এবং ক্রিকেট, ফুটবল সম্পর্কিত তথ্যাবলী। আর কি থাকছে? কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তো বুঝতেই পারছো, ভারতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা, এসব কিছু। আর কি থাকছে? পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, যেমন সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, এ ধরনের বিভিন্ন ধরনের প্রকল্প সম্পর্কে জ্ঞান। তাহলে তোমরা বুঝতেই পারছো এই সমস্ত কিছু পার্ট নিয়ে হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেসের চ্যাপ্টারটি। এবারে আমরা দেখে নিই অ্যারিথমেটিক মানে পাটিগণিতের মধ্যে কি কি থাকছে। গণিতের মধ্যে থাকছে বিভাজ্যতা, লসাগু গসাগু, সরলীকরণ, দশমিক ও ভগ্নাংশ। আর থাকছে শতকরা, লাভ ও ক্ষতি, অনুপাত ও সমানুপাত, গড়, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। আর থাকছে সময় ও দূরত্ব সংক্রান্ত অঙ্ক। তাহলে তোমরা বুঝতেই পারছো এই সবই থাকছে, এই অঙ্কগুলি থাকছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কশিপের সিলেবাস। এবারে আমরা দেখে নিই লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে কি কি থাকছে দেখো। শ্রেণী বিভাগ, সাদৃশ্য, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক। শ্রেণী বিভাগের মধ্যে কি কি থাকছে? ক্লাসিফিকেশন, ওড ওয়ান আউট। আর সাদৃশ্যের মধ্যে থাকছে অ্যানালজি, যেমন অ্যানালজি কি কি? শব্দের জোড়া বা সম্পর্কে ভিত্তিতে করা। আর থাকছে কোডিং ডিকোডিং। আর থাকছে রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, যেমন পারিবারিক সম্পর্কে উত্তর বের করা, এই ধরনের। আর কি থাকছে? গাণিতিক ও বিশ্লেষণী রিজনিং। গাণিতিক ও বিশ্লেষণী রিজনিংয়ের মধ্যে কি কি থাকছে? সংখ্যা ও বর্ণশ্রেণী, ম্যাচিং, প্রপোজিশন, পাজল, ভেন ডায়াগ্রাম চিত্র, এসব। আর থাকছে চিত্রভিত্তিক রিজনিং। চিত্রভিত্তিক রিজনিংয়ের মধ্যে কি কি থাকছে? চিত্রের অনুক্রম, যেমন পিক্টোরিয়াল সিরিজ, এসব। আর প্রতিবিম্ব, যেমন মিরর এবং ওয়াটার ইমেজেস, এই ধরনের। আর এদিকে কি থাকছে? এমবেডেড ফিগার। একটা বড় চিত্র থাকবে, একটা বড় চিত্র থেকে ছোট অংশ খুঁজে বের করতে হবে, এটা হলো এমবেডেড ফিগার। এবারে আমরা দেখে নিচ্ছি জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের মধ্যে কি কি থাকছে? ইংলিশ গ্রামারের মধ্যে থাকছে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন,
আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, আর থাকছে পার্ট অফ স্পিচ। এবারে আমরা দেখে নিচ্ছি ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার। এই ভোকাবুলারির মধ্যে কি কি থাকছে? সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ওয়ান অর সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস, আর থাকছে স্পেলিং চেক। আর দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কারেকশন মানে বাক্যের গঠন ও ত্রুটি সংশোধন। এর মধ্যে কি থাকছে? সেন্টেন্স কারেকশন, স্পটিং এরর্স, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, জেন্ডার চেঞ্জ। এই থাকলো তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষাগত যোগ্যতা, বয়স, পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কিত তথ্য। দেখো সিলেবাস কিন্তু নোটিফিকেশনে দেওয়া হয়নি, আমরা নিজেদের সুবিধার্থে তোমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য এই গত এসএলএসটি মাদ্রাসা এসএলএসটিতে যেই সিলেবাস প্যাটার্ন ছিল সেই হিসেবেই সিলেবাসটি দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।